الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيء وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি আমাদেরকে করোনাকালীন এই সময় মুসলিম উম্মার পুরা দুনিয়ার মানুষের কঠিন এক বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহর ঘরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রমজান মাস এবং রমজান মাসে গুরুত্ব, তাৎপর্য, রমজান মাসে করণীয় বর্জনীয় বিষয়গুলির উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইতিপূর্বেও যে আয়াত তেলাওয়াত করেছি এবং একাধিকবার আয়াতের বাংলা অর্থ আপনাদেরকে শোনাচ্ছি যে রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছে মুসলিম উম্মার উপরে, আমাদের উপরে। উদ্দেশ্য আমাদের ভিতরে যে খারাপি আছে সেই খারাপিগুলি বের করে আমাদের ভিতরে যে সমস্ত ত্রুটি আছে ত্রুটি মুক্ত আমাদেরকে করে সত্যিকার একজন পাক্কা দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ফরহেজগার বানানোর জন্যই আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছে। রোজা রাখার ভিতর দিয়ে রোজাদার ব্যক্তি নিজেকে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা রূপে নিজেকে তৈরি করতে সক্ষম হন। এখন আমি রোজা রাখলাম, কিন্তু আমার রোজা আমাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার জন্য কোনো সহায়তা করলো না, সাহায্য করলো না, আমি আল্লাহওয়ালা হতে পারলাম না। তাহলে বোঝা যাবে যে আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়।
নিয়ম কানুন আছে সেগুলি আমাদেরকে পুরোপুরি মানতে হবে। নবীজি বলেছেন যে রোজাদার জন্য ঢাল দিয়ে মানুষ যেমন নিজেদেরকে আত্মরক্ষা করে শত্রুর হাত থেকে, রোজাদার ব্যক্তি রোজার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে, দুষ্ট শয়তান থেকে আত্মরক্ষা করে, নিরাপদ রাখতে রাখে। কিন্তু যদি সে নিজের রোজাকে ফেলে না ফেলে ফেলার মানে কি? ফেলে ফেলার মানে হলো যে সে রোজা রাখলো, খাওয়া থেকে, পানাহার থেকে, খাওয়া পান করা, স্ত্রীর কাছে যাওয়া, এগুলা থেকে সে নিজের দূরে রাখলো। কিন্তু নিজের রোজাকে ত্রুটিমুক্ত করার জন্য যে সমস্ত বিষয়গুলির প্রতি খেয়াল রাখা দরকার ছিল সেই খেয়ালগুলি সে রাখলো না। রোজা রাখলো, রোজা রেখেও সে হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, দিমাগের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা একাধারে করে দিয়েছে। জবানের গুনাহ ছাড়তে পারে নাই, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, গীবত শিকায়ত ছাড়তে পারে নাই, চোখের গুনাহ ছাড়তে পারে নাই, অবৈধ জিনিস দেখা থেকে নিজের বিরত রাখতে পারে নাই, কানের গুনাহ ছাড়তে পারে নাই, মিথ্যা কথা শোনা, গান বাজনা শোনা, অবৈধ জিনিস শোনা, এগুলা থেকে নিজের বিরত রাখতে পারে না। আমার রোজা হালকা হয়ে যাবে। আমি রোজা রাখলাম কিন্তু আমার রোজা রাখার জন্য যে সেহরি করা, ইফতারি করা, সেগুলো আমি এমনি তো সব জায়গায় হালাল খাওয়ার গুরুত্ব আছে। রমজান মাসে তো সেই গুরুত্ব বাড়ে, কমে না, অনেক গুণে বেড়ে যায়। কিন্তু আমি রোজা থেকেও যদি ওই স্বাভাবিক অবস্থায় চলতেছি, তো আমার রোজা তখন আমার জন্য কোনো উপকারী হবে না। এই জন্য নিজেদেরকে অবৈধ কাজ থেকে, অবৈধ সমর্থন থেকে, অবৈধ জিনিস দেখা থেকে, শরীয়তের গরিহিত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা, নিজের জিন্দেগিকে সুন্দর করা এবং নিজের জীবনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া, এটা খুব শক্ত। সুদও খাইলাম, যাকাতও দিলাম, অবৈধ সম্পদ ভক্ষণ করলাম, আবার সেজদাও দিলাম, আমি মিথ্যা কথা বললাম, রোজা রাখলাম, অবৈধ জিনিস দেখলাম, কোরআনে কারিমও তেলাওয়াত করলাম, তো লাভ হলো না। বলে হালাল খাওয়ার পরে যদি একটা সেজদা দেওয়া যায়, তো এক সেজদা আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আর হারাম খেয়ে 1000বার সেজদা দেব, তো যে জায়গা আছে ওই জায়গা থেকে 1 জামরা পরিমাণ আমার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাকে নিতে পারবে না। এজন্য রমজান মাসে রোজাকে পূর্ণতা দেওয়ার জন্য, রমজান মাসে রোজা যেন সুন্দর হয়, আমাদের সকলেরই এটা সচেষ্ট হওয়া দরকার, খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রোজা কিভাবে পরিপূর্ণ হয়, গত সপ্তাহে আপনাদেরকে যে পর্যন্ত শোনাইছিলাম যে সেহরি এবং ইফতার, এ ব্যাপারে বেশ লম্বা আলোচনা আপনাদেরকে শোনাইছিলাম যে রমজান মাসের এই দুটো কাজ আমরা খুব হিসাব করে করবো, সময় মতো করবো, ভালো খাবার দিয়ে সেহরি করবো, ভালো খাবার দিয়ে ইফতারি করবো। ইফতারি এবং সেহরির মধ্যে খাবার আমরা পরিমিত আকারে গ্রহণ করবো। অতি ভোজন বা অতিরিক্ত অতিমাত্রায় খাওয়া, এর থেকে নিজেদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করবো। গত সপ্তাহে আমি বলেছিলাম। এ সপ্তাহে যেটা আপনাদেরকে শোনাবো সেটা হলো যে নিজে যখন ইফতারি করবো, নিজে যখন সেহরির খানা খাবো, তো আরো একজন মানব যেন সেহরির খাবার খেতে পারে। আমি যেমন নিজে ইফতারি করতেছি, আমি আর একজনকে ইফতারি করাইতে পারি, এই চেষ্টা আমার মধ্যে থাকতে পারে। ইফতারি করানোর ব্যাপারে অনেক ফজিলতের কথা কোরআনে হাদিসের মধ্যে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর ভিতরে এসেছে। সহিহ বর্ণনা, হাদিসুন হাসানুন সহিহ, হাদিসের সনদের ব্যাপারে আসছে যে সহিহ সনদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আমি কোনো রোজাদারকে ইফতারি করালাম, কি লাগে? বেশি কিছু লাগে না। একজন ভিক্ষুক সে হাত লম্বা করে দিয়ে বলতেছে, আমার ইফতারি দিলেন, আমার কাছে কত টাকা আছে, আমি কি 10টা টাকা আমার পকেট থেকে বের করে দিতে পারি না, কি হবে?
20 টাকা দিয়ে দিলাম, আমি তো পড়ে যাবো, অনেক টাকা আছে আমার কাছে, আমি তো অনেক টাকা খরচ করি, প্রতিদিন কত টাকা খরচ হয়ে যায়, 20 টাকা দিয়ে একজনকে ইফতারি করাবো বা ইফতারির জন্য 20 টাকা দেবে, তো তা আমি আমার একেবারে অঙ্গের একটা, শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে, তাও তো হবে না, দেয় না 10 টাকা। বরং আমি আমার কষ্ট লাগে তখন যখন কিছু দৃশ্য নিজের চোখে ধরা হয়। একজন ভিক্ষুক বলতেছে যে রোজার মাস আমি ইফতারি করবো, আমাদের 10 টাকা, তো তারে জবাব দিচ্ছে যে ভালো একটা ওসিয়ত হয়েছে, রোজার মাসে ভিক্ষা করা ভালো একটা সিস্টেম আমদানি করছো, রোজার দোহাই দিয়ে ইফতারি করো। আরে ও কি বলতেছে, ওর ব্যাপার সেটা, ওটা নিয়ে যদি আমি গবেষণা করতে যাই তাহলে তো আমার পিএইচডি করা লাগবে। একজন ভিক্ষুকের কথা নিয়ে যদি আমি ভাবতে যাই, একজন ভিক্ষুক আমার কি বললো এই নিয়ে যদি আমার মানে হিসাব কিতাব করা লাগে, তাহলে তো আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সে আমাদের দুটো কথা 5টা কথা বলতেই পারে, তার কথা নিয়ে কি আমি আবার গবেষণা করবো না, এই সময় আমার আছে না। বরং আমার মাথায় চিন্তা হলো আমি একদম রোজাদারকে 20টা টাকা দেবো ইফতারি করাই, পেয়ে গেছি, লোকটা হাত পেতেছে, দিয়ে দেয়, মনে আসে না, মাথায় আসে না। মাঝে মধ্যে চোখে ধরা পড়ে, নিজের চোখে দেখি ছোট বাচ্চারা দাঁড়ায় আছে দোকানের সামনে, ভিক্ষুক দাঁড়ায় আছে দোকানের সামনে, বৃদ্ধা মহিলা দাঁড়ানো আছে, বৃদ্ধরা দাঁড়ানো আছে, হাজার হাজার টাকার ইফতারি আমরা কিনতেছি। এমন হবে যে সব ইফতারি কিন্তু আমরা খেয়ে পাবো না, বাড়িতে যে প্লেটে সাজাবে, মেয়ে নষ্ট করবে, ছেলে নষ্ট করবে, ওইগুলো ময়লা ঝুড়িতে ফেলে দেবে, ময়লা ঝুড়ি আবার চলে যাবে ডাস্টবিনের মধ্যে, ওগুলো চলে যাবে কয়ে বাজারে। অথচ আমি যে 1000 টাকার ইফতারি কিনলাম, ওইখান থেকে 10 টাকার ইফতারি একজনকে দিয়ে দিলে কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। আমরা পারিনি দিতে, সবাই আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, ব্যাপক আত্মকেন্দ্রিক, এতটা কষ্ট লাগে যে এত আত্মকেন্দ্রিক আমরা। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। বিশ্বনবী বলেন, ও আমার সাথীরা শুনে রাখো, কোন লোক যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, যাকে ইফতার করানো হলো, যারা হাতের ভিতরে ইফতারি তুলে দেওয়া হলো, ওই লোকটা রোজা রাখার কারণে যে সওয়াব পাবে, ঠিক ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করে দিবে। আমার রোজা কবুল হলে কেন আমি জানি না, এমনও হতে পারে আমি 30 দিন রোজা রেখেছি, আমার একটা রোজাও কবুল হয় না আল্লাহর দরবারে, এক রোজাও কবুল হয় না। আমার রোজার কবুল হওয়ার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে 30টা কবুল রোজার সওয়াব নিয়ে আমি উঠবো, এর নিশ্চয়তা দেওয়া যায়। যদি আমি 30 দিন 30 জন মানুষকে ইফতারি করাইতে পারি, কিয়ামতের ময়দানে নিশ্চিত আমি 30টা রোজার সওয়াব নিয়ে উঠবো। এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, যাকে ইফতারি করালাম তার রোজাও কবুল নাও হতে পারে, তারটা কবুল হবে কিনা জানি না, তবে তাকে আমি ইফতারি করাইলাম, আমাকে যে একটা কবুল রোজার সওয়াব দেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আরো নিশ্চিত একটা ব্যাপার। এটা কামাই করতে গেলে 1000 টাকারও দরকার হবে না। আমার কাছে 10 টাকার কোনো দাম নাও থাকতে পারে, আমার কাছে 5 টাকার কোনো দাম নাই, আমার কাছে 2 খেজুরের কোনো দাম নাই, তার কারণ আমার কাছে 10 কেজির এক কার্টুন খেজুর আছে। কিন্তু এমন অনেক মানুষ আছে সকালবেলায় সারা পরিমাণ কোনো খাবার খেয়ে রোজা রেখেছে, ইফতারি কি দিয়ে করবে সে জানে না, 2 খেজুরের জন্য দৌড়ে বেড়াইতেছে, কেউ 2টা খেজুর দেয় কিনা। আমি যদি আজকের এই দিনের ভিতরে আমার পকেটের ভিতর থেকে একটা খেজুর বের করে কোনো রোজাদারের হাতের মধ্যে দিতে পারি, বলে ওই রোজাদার কতটুকু সন্তুষ্ট হবে জানি না, মহান রব্বুল আলামিন আমার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবে যে আমার বান্দা খেজুর দিয়েছে। ওইটা দরকার,
10টা টাকা দিয়ে দিই, 20টা টাকা দিয়ে দিই, 50 টাকা দিয়ে দিই। 30 দিনে একটা মাস হবে, দেখতে দেখতে তো 10 দিন চলেই যাচ্ছে। আমি নিয়ত করে ফেলি বাকি 20 দিন আছে, এই 20 দিনে প্রতিদিন 10 টাকা করে 200 টাকা আমি আলাদা করে রাখলাম। আমি আগে নিয়ত করে ফেলি প্রতিদিন 20 টাকা করে 400 টাকা আমি আলাদা করে ফেলাম, আমি ইফতারি দিব। আজকে হাজার হাজার মানুষ আমার ইফতারি নিবে, হাজার মানুষকে আমি দিতে পারবো, সুযোগ আমার আছে। বিশ্বাস করে এই কথা, বিশ্বাস নিয়ে বলতেছে, অবিশ্বাসের কোনো কিছু নাই। এমন দিন আসতে পারে ইফতারি নিয়ে রাস্তায় ঘুরবো, কিন্তু নেওয়ার কোনো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। কোনদিন তালাশ করে পাওয়া যাবে, শুধু হাঁটতে থাকবে, কোনো লোক নাই যে তাকে ইফতারি দিতে পারে, কাউকে পাচ্ছে না, কোনো লোক মিলতেছে না রাস্তাঘাটে। এক করোনা, এই করোনায় যদি এই কথা আমরা না বুঝি, আমাদের বোঝার আর কোনো হয়ে নাই, মাধ্যম নাই। আজকে মসজিদ গুলাতে মুসাল্লি অনেক জায়গায়, সব জায়গায় সীমাবদ্ধ। তারাবির নামাজে 20 জন মুসাল্লি আসবে বলে দিয়েছে, কিন্তু মানুষ হচ্ছে ফেসবুকে পোস্ট দেয়। আমি এই পোস্টে বিশ্বাস করি না, এবং আমার গভীরভাবে পর্যবেক্ষণ করা আছে, দেখা আছে যে যারা ফেসবুকে পোস্ট দেয় এরা মসজিদে আসে না, ওরা শুধু পোস্ট দেয়, ওরা শুধু পোস্ট দেয়, কি বলে এটা দেখে, কিন্তু নিজে নামাজ পড়ে না। একদিন এমন হবে মসজিদ থাকবে, আমি মসজিদের সামনে বাড়ি হবে, কিন্তু আমি নামাজ পড়তে পারবো, মসজিদ বন্ধ থাকবে। দৃশ্য দেখেছি আমি, তারাবির নামাজ চলতেছে, ভিতর থেকে তালা বেড়েছে, বাইরে লোকগুলা দাঁড়ায় দাঁড়ায়, কেউ বাড়ির সামনে চলে গেছে, কেউ সিঁড়ির মধ্যে দাঁড়ায় গেছে, কেউ বা রাস্তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, কোনো এক জায়গায় দাঁড়ায় গেছে আমাদের। আজকে হাজার হাজার মানুষ আছে যাদেরকে আমি একেবারে খোলা মনে ইফতারি করাইতে পারি, সবাই গ্রহণ করবে, আমি দিচ্ছি না। আমি শিখেছি কি, সঞ্চয় করো, সঞ্চয় করো, শুধু জমা করতেছে। এক একজন মানুষের সঞ্চয় খাতা দেখলে মাথা খারাপ হয়ে যায়। গায়ের জামা ছিঁড়ে একদিকে পড়ে গেছে, জুতা স্যান্ডেলের ফিতা পর্যন্ত কেনে না, মাথায় সাবান দেয় না, শরীর পরিষ্কার রাখে না, ভালো পোশাক করে না, সব সঞ্চয় করে, টাকা জমা করে। এক একজনের ব্যাংকে, এনজিওতে, বিভিন্ন জায়গায়, গ্রাম সমিতির নামে এত পরিমাণে টাকা জমা করতেছে। টাকা জমা করা দেখলে মনে হয় যে এ কি করবে, কোন পর্যন্ত যাবে, দেখলে তো হাসি লাগে যে আমি 100 টাকা মানি বানাইতেছি, ইঞ্জিনিয়ার বলে দিছে যে 200 বছরেও কিছু হবে না। মালা করলো, হাসে আর কয় তুই চলে যাবি আগামীকালকে, তুই 100 বছর নিয়ে পাবো। ব্যাপারটা এরকমই হয়ে গেছে। তেলের পাম্পে গাড়িতে তেল দিচ্ছে, বাইকে বা প্রাইভেটে, বলতেছে আমরা অনেক দূরের রাস্তা যাবো, তেল একটু বেশি করে দেন। যিনি তেল দিচ্ছেন উনি বলতেছেন কোন রাস্তা দিয়ে যাবেন, বলে এই রাস্তা দিয়ে আমরা অনেক দূরে যাবো। ও জানে যে রাস্তার সামনে গেলে আর যাওয়া যাবে না, সামনে খাল আছে, যেটুকু রাস্তা আছে এটা যেতে বেশি বেশি তেল লাগবে অল্প। ও বলতেছে আমি যাবো আমার শ্বশুর বাড়ি অনেক দূরে। বলে কোথায় আপনার শ্বশুরের নাম কি বলে? তো ঘটনাক্রমে গ্রাম অঞ্চলের লোক যখন টাউনে আসে মাঝে মধ্যে এরকম বিভাগে পড়ে, রিক্সাওয়ালাদের মন করে পড়ে যায়। বল্লামারিতে গাড়ি থেকে নামছে, রিক্সাওয়ালা বলতেছে তুমি অগ্রণী ব্যাংক কলোনিতে যাবা, তাও অগ্রণী ব্যাংকটাও ব্যাংক কলোনিতে যাবা, বলে যাবো, কত ভাড়া, হ্যাঁ কম করে কত নিবা বলো। তো রিক্সাওয়ালা বলতেছে ভাই রাস্তা তো অনেক দূরের রাস্তা, 50 টাকা দিতে হবে। অথচ দেখা গেল কেটে দাঁড়ায় রিক্সায় উঠতেছে। এমন কাহিনীর শিকার আমরা জীবনে বহু হয়েছি, অনেক জায়গায় ঘুরে টাকা নিয়ে তো তেল দিচ্ছে, বলতে জানে এ যে শ্বশুরের নামটা বলবো, যে রাস্তার কথা বলতেছে, সেখানে যেতে এত তেল লাগবে না। তো আমরা যে পরিমাণে টাকা জমা করতেছি আর যে পরিমাণে সম্পদের পাহাড় করতেছি, এত সম্পদ তো আদৌ লাগবে না, কোনদিন লাগবে না। এত সম্পদ কিসে লাগবে? আমি একটা হিসাব করে দেখেছি যে প্রতিদিন আমরা কতটুকু খাবার খাই,
একদিনের খাবার নিয়ে ভাবলেন। একদিনে একটা লোক কতটুকু খাবার খায়, কতটুকু পানি খায়, কতটুকু পানি পান করে, কতটুকু খাবার গ্রহণ করে, পানি গ্রহণ করে, এই সব কয় টাকা লাগে? আমরা শুধু সময় করলাম, দিতে শিখলাম না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি পরকালকে সামনে নিয়ে কথা বলতেছি। এটা কোনো মুখরোচক কথা না যে আমি প্রতিদিন কোনো একটা মানুষকে 10 টাকা দিয়ে হলেও ইফতারি দেবো, 10 টাকা দেবো, মাত্র 10 টাকা, এবং সে ইফতারি নিয়াতে দিব, রোজাদারকে দিব, গরিবদেরকে দিব, অসহায় মানুষদেরকে দিব, স্টুডেন্টদেরকে দিব। অনেক মানুষ আছে এই সমাজে তার টাকা নাই, দেখলে বোঝা যায়, হয়তো বোঝা যায় না এই লোকটা কেমন। তার সাথে যখন মহামালা করা হয়, কাছে যাওয়া হয়, তখন বোঝা যায় যে লোকটার আসলে খুব হিসাব কিতাবের ভিতর দিয়ে নিজের জীবন চালাচ্ছে। একটা সিগারেট ধরাইলাম, তার দাম 22 টাকা 23 টাকা, নিজের ধ্বংস করে ফেলে দিচ্ছে। অথচ 10 টাকা দেবো, তখন এহকাল পরকাল উভয় জায়গায় সফলতা আলো দিতে পারবো না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একদিন ইফতারি দিলেন একজন মহিলা। নবীজি ইফতারি গ্রহণ করেছেন আর বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতারা তোমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। কত গভীর কথা। আমি দিতে পারি না, মসজিদগুলোতে ইফতারি বন্ধ হয়ে গেছে বিশেষ কারণে। মসজিদে আমরা সম্মিলিত ইফতারির আয়োজন কোথাও হচ্ছে না, করা সম্ভব হয় না, কিন্তু আমার ব্যক্তিগততা কেউ বাধা দেয় না। এমন তো কথা বলা হয় না যে আমরা ইফতারি দিতে পারবো না। আমরা এই ফজিলাত থেকে কেন মাহরুম হই? আমি চেষ্টা করবো যে প্রতিদিন আমি নিজে যেমন ইফতারি করি, আমি 2 জন 4 জন 5 জনকে প্রতিদিন ইফতারি করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ইফতারির অনেক ফজিলাত, যা একটা হাদিস আমি আপনাদেরকে শুনলাম, সহিহ হাদিস। এরপরে রমজান মাসে আরেকটি কাজ যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করতেন এবং আমাদেরকে করতে বলেছেন, সেটা হলো কোরআন তেলাওয়াত। খুব কোরআন তেলাওয়াত। এই রমজান মাস চলে যাবে, আজকে 10ম দিন। কয় পারা তেলাওয়াত হয়েছে আমার? আমি তো তেলাওয়াত করতে পারি। এই কতটুকু বলার আগে নিজের বুকে হাত রেখে নিজের প্রশ্ন করবেন যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন শরীফ করতে পারি না, সে কি? আমি কোরআন শরীফ করতে পারি না, আমি সব পারি, কোরআন শরীফ পারি না। নিজের বুকের উপরে নিজে হাত রেখে নিজেকে প্রশ্ন করেন যে আপনি পারেন। মেড ইন জাপান লেখা, মেড ইন ইটালি লেখা, এটা যদি পড়তে না পারি আমার কষ্ট লাগে। যেমন ইউনিভার্সিটির ইমাম, আমি এতটুকু ইংরেজি পারলাম না, আমার জিজ্ঞাসা করা লাগে। এই ইংলিশটুকু তো আমার পারার কথা। সামান্য ইমাম হওয়ার কারণে এইটুকু ইংলিশ পারি না, ইউনিভার্সিটির ইমাম হওয়ার কারণে আমার কষ্ট লাগে। আমি একজন মুসলমান, আমাকে আমার আল্লাহ খাওয়াচ্ছেন, আমাকে আমার আল্লাহ বসছেন, আমাকে আমার আল্লাহ রেখেছেন। কত মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, কত মানুষ চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি না কত ভালো আছি। তো আমি আমার আল্লাহ কালাম করতে পারবো না? আমি তো কত কিছু করতে পারি। আমি বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, উর্দু পড়তে পারি, হিন্দি পড়তে পারি, জাপানি ভাষা আমি শিখেছি, এরপরে কি বলে কোরিয়ান ভাষা শিখলাম। কত ভাষা শিখতেছে না, আমি পারবো না? তার মানে আমি কোনদিন চেষ্টা করি না, আমি একদিনও চেষ্টা করি না। সূরা ফাতিহা আর ওই ছোট ছোট কিছু সূরা, এগুলো আমরা শুনে শুনে মুখস্থ করেছিলাম। অথবা ওই পূর্বের কালে আমাদের আম্মা আমাদেরকে বক্তব্যে পাঠাতেন, তখন মসজিদ ভিত্তিক বক্তব্য ছিল। এখন এগুলো বন্ধ হয়ে গেছে, কিছু 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 আছে গ্রাম অঞ্চলে, এগুলো এখন মানুষ গুরুত্ব দেয় না। সকালে বাচ্চাটাকে বক্তব্যে পাঠাতে হবে, সে জানেই না। আমি যে এখানে বসে বয়ান করতেছি, আমার জীবনের প্রথম আরবি শিখেছি আমি বক্তব্য। প্রাইমারি স্কুলে পড়তাম, স্কুলে যাওয়ার আগে ফজরের নামাজের একেবারে নামাজ পড়ে মা রেহাল কার্ড দিয়ে আরবি দিয়ে পাঠাই দিত বক্তব্য।
সেই বক্তব্যের পর দিয়েই পর্যন্ত এসে ফেলেছে। ওই ছোট ছোট কিছু সূরা মুখস্থ ছিল, কিন্তু তেলাওয়াত করি নাই। তেলাওয়াতের যে একটা মজা, এই মজা আমি কত অনুভব করি না। কোরআনে কারীম তেলাওয়াতের এক আলাদা ধরনের মজা আছে। গতকালকে চিন্তা করতেছিলাম যে কতদিন হয়ে গেল খতম তারাবি পড়া, কতদিন হয়ে গেল। যখন কোরআন শরীফ মুখস্থ হয় না, তখন থেকেই হয়তো তারাবি নামাজের ইমামতি করা শুরু করেছি, খতম তারাবি পড়া। এতবার পড়ি, শতবার পড়ি, অতবার মনে হয় যে আরো পড়তে থাকি। তারাবি নামাজ আমাদের এখানে যে তেলাওয়াত, আমরা তো ধীরে ধীরে তেলাওয়াত করি। আমাদের একজন হাফেজ আসে, হাফেজ যায়, ধীরে ধীরে তেলাওয়াত করে। যতবার পড়ি অতবার মনে হয় আরো পড়তে থাকে, কোনো অনিহা। এই যে কি এক মশলা কিতাব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমরা বুঝি না, এর কাছে আছে। নভেল নাটক পড়ে পড়ে নিজে শান্তি মিটায়, অমুক লেখকের উপন্যাস পড়ে পড়ে নিজের জিন্দেগির শান্তি মিটায়। কিসের উপন্যাস? মিথ্যা দিয়ে ভরে রেখেছে, তাই বলে আমি শান্ত হব? আমি যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে জানতাম, কোরআনে কারীমের অর্থগুলো যদি আমার জানা থাকতো, হাফেজ যখন তারাবির নামাজ পড়ায় পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুধু তর্জমাগুলো মিলাইতে থাকি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ, কেমন যেন আমারই বলতেছে, সরাসরি শুনাইতেছে। শোনো, হযরত ইব্রাহিম বললেন, ও আল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে এমন এক উপত্যকায় যাইতেছি যেখানে কোনো ফসল নাই। এই জায়গার মধ্যে বসতি স্থাপন করলাম, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ, তুমি এদের খাবারের ব্যবস্থা করে দিও। এই জায়গায় কোনো লোকজন নাই, পৃথিবীর বিভিন্ন এলাকার মধ্যে লোকজন আছে। এই মরুভূমির ভিতরে যেখানে কোনো লোকজন নাই, আমি ইব্রাহিমের সন্তান ইসমাইল আর আমার স্ত্রী একা একা কেমনে থাকবে এই জায়গার ভিতরে? পৃথিবীর মানুষ যত দূরেই থাকুক না কেন, ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, ওদের অন্তরের ভিতরে এই জায়গার প্রতি এমন এক প্রেম আর ভালোবাসা ঢুকায় দিও। পৃথিবীর যেখানে থাকুক না কেন, কোন জায়গায় চাইতে মনে না চাইলেও এই মক্কা মদিনায় যেন আসতে চায়। কেন ভ্যান চালায়, দীর্ঘ 10 বছর শ্বশুর বাড়িতে যায় না। ওরে যদি শুধু জিজ্ঞাসা করা হয় মক্কায় যাবা, পাগলের মতো হয়ে যায়। বলে পৃথিবীতে শিক্ষিত হোক আর শিক্ষিত হোক, কালো হোক আর সাদা হোক, লম্বা হোক আর খাটো মানুষ হোক, ওর অন্তরের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিমের দোয়ার কারণে মক্কার মহব্বত তার প্রেম ঢুকায় রেখেছি। এই যে তরজমা বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সূরা ইউসুফের মধ্যে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, এটা এক চমৎকার ঘটনা, যে ঘটনায় মিথ্যার লেশ মাত্র নাই। মিথ্যা দিয়ে কিছু করা লাগে না, সত্য ঘটনাকে এত সুন্দর করে আল্লাহ সাজায় এনেছেন। আমি না পড়তে জানি না বুঝতে শিখেছি, এইভাবেই আমি কবরে চলে যাব। জানি না আমার আপনার কবর কেমন, এই টান নিয়ে দৌড়াইতেছে, এর কোনো কিছু কবরে যাবে না। গতকালকে তারাবির নামাজের পরে বলেছি, ঢাকার মোহাম্মদপুরে তখন তো নদী ছিল যখন আমরা পড়াশোনা করেছি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে, বসিলাতে বলে। এই রায়ের বাজারে কবরস্থানের একটা ভিডিও দেখলাম 2 দিন আগে। কবরস্থানে যিনি গোর খতক বলে মনে হয়, কবর খনন করে যারা, তারা বলতেছে যে আমরা আর কবর খনন করে পারতেছি না। এত কবর একদিনে কি করে খনন করে? একটা, দুটো, 5টা, 10টা খনন করে। কত কবর করে? 100 থেকে 40-50টা কবর এটাকে একদিনে খনন করা সম্ভব নয়। কবর খুঁজে দেওয়া তো বলে, এই জন্য সিটি কর্পোরেশন থেকে ওই যে এসকো মেশিন, যে মাটি এটা নিয়ে আসছে কবর বোঝার জন্য। জানি না আমাদের ওইভাবে ফেলানো হয়। আর বড় নির্মমতা, ওই মুরব্বী বলতেছেন যিনি কবরস্থানের দায়িত্বে, উনি সাংবাদিকদেরকে শোনাবেন যে বড় আশ্চর্যজনক হলো যে একটা কবর দিতেছি দিয়ে আমরা আমাদের ঘরের কাছে যে দেখে একটা লাশ রেখে গেছি, কিন্তু কে যে রেখে গেল? একটা মহিলা, আর তার কোনো সন্তান আছে না, কোনো স্বামী আছে, প্রেস নাই, তো বাপরে রেখে গেছে, সন্তানটা কেউ নাই। আমরা তার পিছনে দৌড়ে যাচ্ছি, বিল্ডিং বানাইতেছি, গাড়ি কিনতেছি, বাড়ি কিনতেছি,
রাজনৈতিক পদ দখলের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু যে কোরআন আমার জন্য সুপারিশ করবে, আমার কবরে আমার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে, ওই কালামে পাক আমার এই দুই যুগের ভিতর দিয়ে এখনো বের করতে পারে। এজন্য বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, আসিয়াম ওয়াল কোরআন, শুনে রাখো, সন্তান বাপকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্বামী আর স্ত্রীর মধ্যে ভুলাভুলি হবে, কিন্তু শুনে রাখো তোমারে ভুলবে না। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সন্তান যখন তার মারে তালাশ করে পাবে না, মা সন্তানকে তালাশ করে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী বলেন, রোজা এবং কোরআন, রোজাদার এবং কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলতে থাকবে যাকুল সিয়াম, রোজা বলবে আই রব্বি, এ রব, হে আমার রব, মানাতুহু তুআম ওয়া শাহওয়াত বিন নাহার, রমজান মাসে সারাদিন প্রচন্ড গরমের ভিতরে লম্বা দিন ছিল, এই লোকটাকে আমি পানাহার এবং বৈধভাবে স্ত্রীর সঙ্গে মিলামেশা থেকে দূরে রাখছিলাম, আমি তাহলে দূরে রাখছি, সে গলা শুকায় গেছে, পানি পান করে নাই, কোথার কারণে নারী শুকায় গেছে, কিন্তু কিছুই খায় না, আমি এই লোকটাকে দূরে রাখছিলাম। ওগো আল্লাহ, আজকের এই কিয়ামতের ময়দানে ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। কোরআনে কারীম দাঁড়িয়ে যাবে, কোরআন, কোরআন বলবেন, মানাতুহুন নাওমা বিল্লাইল, গতকালকে বলেছিলাম তারাবির নামাজের পরে কোরআনে কারীম বলবে, ও আল্লাহ, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমে কাতর পড়ে যায়, দাঁড়াইতে পারে না ঘুমের কারণে, সারাদিন রোজা রাখছে, প্রচন্ড গরম সহ্য করে তাপমাত্রা সর্বোচ্চ হয়ে গেছে, কিন্তু তারপরও কোরআনে কারীম ছেড়ে দেয় নাই, তারাবির নামাজের ভিতরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তেলাওয়াত শুনতেছে। বলে আমারে মহব্বত করে ভালোবেসে তার কণ্ঠ দিয়ে বের করেছে, কানের মধ্যে ঢুকাইছে। ও আল্লাহ, আমাদের রাতের অন্ধকারে ভুলে নাই, আমি আজকে তারে ভুলতে পারবো না, আমি কোরআন তার ব্যাপারে সুপারিশ করতেছি। আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো, তোমার বান্দারে মাফ করে তুমি জান্নাতে দিয়ে দাও। কোরআন এবং রোজা এই দুইটাকে সুপারিশ করবেন। মুসনাদে আহমদ শরীফের সহিহ হাদিসের মধ্যে নবী আমার বলে, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, ফায়ুশাফাআন, এই দুইজনের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি তো তেলাওয়াত, তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত হাফেজ সাহেব করবেন, আমি শুধু দাঁড়ায় শুনবো, আমার তাতেও কষ্ট হয়, তাতেও কষ্ট হয়। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আমি শুনবো, শুধু সারাদিন করি, সারাদিন একেবারে এই রমজান মাসে সারাদিন কোরআন তেলাওয়াত করবে, নির্ভুলভাবে কত সুন্দর করে তারাবির নামাজে পড়া যায়, সারাদিন পড়ে আমরা পড়বো, শুনবে, তাও কষ্ট হবে। এই ছোট ছোট বাচ্চারা পড়ে, আমাদের রাশেদ স্যার ছেলে আসছে, এই ছোট মানুষ একদম অল্প বয়স, তারাবির নামাজ পড়ে, ও ছোট মানুষ পড়বে, আমি শুনবো, তাও আমি পারবো না, আমি এত কষ্ট বলবে, হুজুর এত লম্বা সময় হবে, 1.5 ঘন্টা লাগে। ফুটবল খেলা আমি তো বুঝি কম, আপনারা যদি সাই দেন তাহলে বলবো, ফুটবল খেলে গোল করে একটা খেলা শেষ করতে কয় মিনিট লাগে? 90 মিনিট লাগে। 90 মিনিটে আমাদের এলাকায় 1/2 ঘন্টা হয় না, 1 ঘন্টা। ফুটবল খেলা যখন মানুষ দেখে, দাঁড়ায় দেখে না, শুয়ে শুয়ে দেখে, সবই তো দাঁড়ায় দেখে। আর ফুটবলের থেকে আরো মারাত্মক খেলা, সে খেলা মানে শয়তান খেলতে গেলে হাসপায় যায়, ক্রিকেট খেলা, সেখানে তো আরো লম্বা সময় লাগে। তখন তো আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ কি পরিমাণে গরম, এই মসজিদে এসি নাই, কি করবেন এসি দিয়ে? ওই জায়গায় যখন রোদের মধ্যে দেখি ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওই জায়গায় কয়টা এসি লাগানো আছে? দুনিয়ার কোন জায়গায়
কেউ রাগ করবেন না, এসি থাকবে আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে আমার কোনো ভাবনা না। আমি তো মানুষ, আমার তো কিছু বুঝ আছে। তারাবির নামাজ পড়বো না, সত্যি তো ভালো বানাইছে মসজিদ, কিন্তু আসলে এসি নাই। আগে যদি আমি এসি চিন্তা করি তো আমার নামাজ তো নামাজ হয়ে পড়ব। আপনি একবার নিজের মাথার মধ্যে ঢোকান, আমরা যারা হজে গেছি নিজের চোখে দেখে আসছি, আরব দেশে, মরুভূমির দেশে, এখন তো মসজিদে নববীতে, মসজিদে আরামে, আরব দেশে সব মসজিদে এসি লাগাই রাখছে, আলহামদুলিল্লাহ। এটা শরীয়তে না যায় না, আলহামদুলিল্লাহ। তবে ওই সময় চিন্তা হয় যখন নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে, মরুভূমির ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন, শেষটা দিয়েছেন কোথায়? পাথরের উপরে। এই জন্য তো শরীয়তে মাসআলা আছে, কিতাবের মধ্যে আমরা পড়েছি যে সিজদা দিতে গেলে যদি সামনে এমন কোন পাথর কুশি থাকে যে পাথরের কুশি কপালে লাগলে কপাল কেটে যাবে, তো এক হাত দিয়ে সেটা সরায় দেওয়া শরীয়তে জায়েজ আছে। এই মাসআলা, এই মার্বেলের উপরে সিজদা দিয়ে কোনোদিন এই মাসআলার উপরে আমল করা যাবে না। এই মাসআলার উপরে আমল এই মার্বেলের উপরে সিজদা দিয়ে হবে না। এই মাসআলা তো তাদের জন্য প্রযোজ্য ছিল যারা এরকম পাথরের উপরে সিজদা করা অভ্যাস তাদের ছিল। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো যে সময় আছে, সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। আমি এই সুযোগের দরজা আপনাদের জন্য ইতিপূর্বে ঘোষণা দিয়েছি, আজও দিচ্ছি, সুযোগের দরজা আপনাদের জন্য খোলা। কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো কিছু দেওয়া লাগবে না। আপনি এসে বলেন যে হুজুর আমি কোরআন শরীফের তেলাওয়াত শিখবো, আপনার কাছ থেকে শুধু একটা জিনিস চাই, সেটা আপনি সময় দিবেন আমাকে। আমার হাফেজ রহিম ও প্রতিদিন ফজরের নামাজের পরে বসে, অনেক স্টুডেন্ট আছে ওর কাছে পড়ে, অনেক মুসল্লিরা আছে। আপনি যদি মনে করেন যে হুজুর আপনার কাছ থেকে শিখবো, আপনি সময় দেন, আপনি সময় দেন, আমি আপনার পিছনে সময় দেবো, শ্রম দেবো, যতটুকু আপনি চাবেন অতটুকু। আমরা আসলে আসি, এসার পরে এখান থেকে বের হলো, কোনো ব্যস্ততা না থাকলে তো বাজারঘাটে ঘুরি না, স্নান দোকানে ঘুরি না, আপনাদের কোনো জিনিস ছিল অসুবিধা। আপনি আমার পিছনে একটা করেন, আমি 40 বছর 50 বছর ইমামতি করে কবরে যাব, আমি আপনি আমার মুসল্লি আপনাদের সূরা ফাতিহা শিখাইতে পারলাম না, এর থেকে কম, মানে এর থেকে আমার আর কোনো লজ্জার কোনো ব্যাপার থাকতে পারে। সুতরাং আমরা শিখার চেষ্টা করি, কোরআন শরীফ করবো তো ইনশাআল্লাহ, একদম সহজ। আর এখন কোরআন শরীফ শেখা খুবই সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমনি তো কোরআন শরীফ সহজ, এখন আরো সহজ হয়ে গেছে। এখন ইউটিউবে ঢুকলে মস্কুল কোরআন পাওয়া যায়, আপনি ঘরের মধ্যে বসে বসেও শিখতে পারেন। একা একা সূরা ফাতিহা মস্ক করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামবে, আপনি বলবেন, আপনাকে এতটুকু সময় ওইখানে দেওয়া আছে, আর রহমানির রহিম বলে আপনি শেখেন, দেখে দেখে তেলাওয়াত করা শেখেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত করবো রমজান মাস বেশি বেশি, যত বেশি পারে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ আমরা, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন একটা করে কোরআন শরীফ কিনে প্রতিদিন কোরআন শরীফটা হাতে নিয়ে বসে, যদি সম্ভব হয় কোনো কিছু কিনা লাগবে না, কিছু দিয়ে পানি ফেলাবেন, আর আল্লাহ বলবেন আল্লাহ এই মুখ দিয়ে কত কিছু বের করছো, এই কোরআন শরীফ বের করবো না তুমি। প্রতিদিন একবার ধরে 10 মিনিট ধরে ধরে বসে থাকেন কোরআন শরীফ, আগে কোরআনের সাথে একটা ভালোবাসা কায়েম করে। কিন্তু আমরা তো কোরআন শরীফ ঘরে নেই, বিল্ডিংই নাই, আমাদের বিল্ডিংয়ে কোরআন শরীফ নেই। কারণ আমরা যাদেরকে বিবাহ করে নিয়ে আসছি, বউ ঘরে ঢুকে মাথায় হাত দিয়ে বলতেছে সি 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 এ কি করছে, সে ঘরে টিভি, সেই ঘরে কোরআন শরীফ, আল্লাহ তো সব ভালো বেমান হয়ে গেছে। বলছে কি করবো, বলে কোরআন শরীফ মসজিদে দিয়ে আসছে। পরে এক খন্ড কোরআন শরীফ ছিল, ওর বরকতে কোরআন শরীফ এখন মসজিদে চলে আসছে। অনেকে মসজিদে দেয় না, ফেলে দেয়। আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, এই এলাকার একজন নাম বলবো, বলে হুজুর আমি সকালবেলায় যেয়ে দেখি তার কর্মক্ষেত্রে যেয়ে দেখতেছে এক বস্তা কোরআন শরীফ ফেলা। আমাদের জিজ্ঞাসা করে এই কোরআন শরীফ গুলো কি করবো, তার মানে আমাদের বিল্ডিংয়ে কোরআন শরীফ রাখা যাবে না, শব্দের কথা। শুনে রাখেন, যে ঘরে কোরআন নাই সে ঘরে আল্লাহ রহমত আর বরকত নাই। খাদ্য থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না। আসুন আমরা সবাই এই রমজান মাসে বেশি থেকে বেশি কোরআনের মহব্বত বানায়, কোরআন শরীফ তেলাওয়াত করি, করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ফেতনার ব্যাপারে আগামী সপ্তাহে বলবো। বাকি খুলনাতে
ফেতরা এটা বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া যায়, এটা বিস্তারিত আগামী সপ্তাহে বলবো। এতটুকু বলে দিই, সর্বোচ্চ আপনি যত ইচ্ছা দিতে পারেন, সর্বনিম্ন 60-র নিচে নামতে পারবেন না। যাদের অর্থনৈতিক অবস্থা অসচ্ছল, একটু খারাপ, তারা 60 টাকা কমস কম দিন, এর নিচে নামা যাবে না। উপরে দিবেন, যার যেমন সামর্থ্য আছে বেশি বেশি, সেটা আমি বিস্তারিত আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ।